প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সমাজের শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা এই ফটিকছড়ি ইয়াকুব বাজারে এসে উপস্থিত হয়েছি। এখন আপনাদের সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন ইসলামী সমাজ ঢাকা বিভাগীয় অঞ্চল 2 এর বিভাগীয় দায়িত্বশীল জনাব মোহাম্মদ ইয়াসিন ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার ইয়াকুব বাজার এলাকার সচেতন ভাই ও বন্ধুগণ, আমরা ইসলামী সমাজের পক্ষ থেকে আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা জানেন এই দেশের ছাত্র জনতা বৈষম্য মুক্ত কল্যাণকর একটি রাষ্ট্র গঠনের লক্ষ্যে রক্ত ঝরিয়েছিল, বহু ছাত্র জনতা পঙ্গু হয়েছে, কিন্তু আমরা দেখছি এখনো সমাজ এবং রাষ্ট্র বৈষম্য মুক্ত হয় নাই। সমাজের প্রতিটি সেক্টরে আজ বৈষম্য। কেন এই বৈষম্য? এর কারণ হল বিগত সরকার, শেখ হাসিনার সরকার যেই গণতন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল, যেই সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সেই গণতন্ত্র, সেই সংবিধান দিয়েই রাষ্ট্র গঠন এবং পরিচালনা করছে। আমরা স্পষ্ট বলতে চাই, মানব রচিত কোন ব্যবস্থা দিয়ে, মানুষের রচিত কোন সংবিধান দিয়ে বৈষম্য মুক্ত রাষ্ট্র গঠন হবে না। ইসলাম হচ্ছে এমন এক ব্যবস্থা, যেই ব্যবস্থা প্রতিষ্ঠিত হলেই বৈষম্য মুক্ত রাষ্ট্র হবে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির কল্যাণ এবং মুক্তির জন্যই ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়েছেন, আল কোরআন সংবিধান দিয়েছেন। কিন্তু রাষ্ট্র চলছে মানব রচিত ব্যবস্থা, গণতন্ত্র দিয়ে। রাষ্ট্র চলছে মানুষের মন গড়া সংবিধান দিয়ে। আমরা ইসলামী সমাজ ইসলাম ছাড়া আর কোন মানব রচিত ব্যবস্থা মানি না। গণতন্ত্র আমরা মানি না, রাজতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, কোন তন্ত্র মন্ত্র আমরা মানি না। কেন মানি না? এই গণতন্ত্র সহ মানব রচিত সকল ব্যবস্থাই শিরকি ব্যবস্থা, কুফরি ব্যবস্থা। জাতির মানুষ যখন শিরক এবং কুফরি করে, তখন ওই জাতির মানুষ দল উপদলে বিভক্ত হয়, এক দল আরেক দলের সাথে সংঘাত সংঘর্ষে লিপ্ত হয়। এই দেশের এই গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকার কারণেই আজকে দলের অভাব নাই। যেই দেশে ৯৯ জন লোক মুসলিম, এই দেশে কত দল আর কোন হিসাব নাই। নিবন্ধিত দলে আছে ৪৬টা, আর অনিবন্ধিত দলের অভাব নাই। তাহলে কেন এত দল হলো? এই গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকার কারণে। এই গণতন্ত্র প্রতিষ্ঠিত রেখে এই জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব না। যার কারণে আমরা ইসলামী সমাজ জাতির মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই ইসলামের 3টি মৌলিক বিষয়ের ভিত্তিতে। আমরা আপনাদেরকে স্পষ্ট আহ্বান করছি, আপনারা সমাজ রাষ্ট্র পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব অস্বীকার অমান্য করুন। সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রেই সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করুন, ঘোষণা করুন। রব্বুল আল্লাহ, আল্লাহু আকবার।
সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মানুষের মঙ্গল সংবিধানের আনুগত্য ত্যাগ করুন। সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রেই আল কোরআনকে সংবিধান হিসাবে মেনে নিন। তা সত্য আইনের আনুগত্য মানুষের একমাত্র আল্লাহর গ্রহণ করুন। সাক্ষ্য অঙ্গীকার করুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে মানুষের মন গড়ার সংবিধান দিয়ে যারাই নেতৃত্ব দিচ্ছেন এই বাতিল নেতা নেত্রীদের আনুগত্য ত্যাগ করুন। সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রেই আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শ নেতা হিসেবে গ্রহণ করুন। শর্তের আনুগত্য অনুসরণ অনুকরণ আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণ করে সাক্ষ্য অঙ্গীকার করুন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর এই তিনটি মৌলিক বিষয়ের ভিত্তিতে বর্তমান বিশ্বের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির। ইসলামী সমাজের আমিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হন। দলাদলি বাদ দিয়ে আসুন আমরা ইসলামের এই তিনটি মৌলিক বিষয়ের ভিত্তিতে ঐক্যবদ্ধ হই। ইসলামের এই মৌলিক তিনটি বিষয়ের ভিত্তিতেই আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে জাতি যখন ঐক্যবদ্ধ হয়েছিল তখনই সেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল মদিনায়। আজ যদি আমরা আমিরের নেতৃত্বে এই তিনটি মৌলিক বিষয়ের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে পারি তাহলে এখানে ইসলাম প্রতিষ্ঠিত হবে। এখন আমরা আসলে আসবে না, এখন আমিরের নেতৃত্বে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা ইসলামী সমাজ সেই লক্ষ্যেই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনাদেরকে ইসলামী সমাজের এই আহ্বানে সাড়া দেওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের একমাত্র সাহায্যকারী। আমিন।